ঢাকা, প্রাণের শহর ঢাকা। হাজার হাজার দালান, শত শত গাড়ি আর অগণিত পরিবারের স্বপ্ন ও স্বাদের শহর ঢাকা। অগণিত পরিবারের অগণিত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহরে। আমাদের গল্প এরকমই একটি পরিবারের, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসগর সাহেব ও তার পরিবারের গল্প। খেলাঘর। As usual, Fardin late. আই ফারদিন, তাড়াতাড়ি কর, ভাইয়া ওয়েট করছে। দেখেছিস কোনো খবর তো নেই। আচ্ছা মা, আসুক না। কি বলছিস তুই, আসুক না? তুই ওকে এয়ারপোর্টে ড্রপ করে তারপরে তোর অফিসে যেতে হবে না? আচ্ছা একদিন না হয় অফিস লেট হলো, এই তো। এই যে এসে গেছে তোমাদের মেরিন ইঞ্জিনিয়ার। আচ্ছা তুই এত লেট করলে কিভাবে মেরিন ইঞ্জিনিয়ার হবি? সরি ভাইয়া, সবকিছু গোছগাছ করতে একটু সময় লেগে গেল। চল। তুই কি সব ঠিকঠাক মতো নিয়েছিস? সব নিচ্ছি মা, কাপড় চোপড়, বই খাতা, ল্যাপটপ সব। ওকে, ভেরি গুড। চল তাহলে। বাবার সাথে দেখা করেছিস? একদম ভুলে গেছি। এক্ষুনি যা, দেখা করে আয়। আচ্ছা তুমি গাড়ি বের করো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বা আমি তাহলে বের হই, তুমি ব্যাগগুলো পাঠিয়ে দিও। হ্যাঁ তাড়াতাড়ি আসিস। এই ছেলে, উফ, রুনা এই লাগেজটা নিয়ে যাও। না না, আমি নেক্সট উইকে যাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি দেখে জানাচ্ছি। ফ্রাইডেতে হতে পারে বাবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই বোধহয় ভালো হবে। মিটিংটা তাহলে ফ্রাইডে ইভিনিং এ হোক। হুম হুম, ওকে, বাই। হ্যাঁ কিরে বল। বাবা আমি যাচ্ছি। হ্যাঁ এই এখনই? হ্যাঁ তাহলে চল চল যাই। বাবা তোমার যেতে হবে না, ভাইয়া তো যাচ্ছে। হুম, ফরদিন, ওই যে ফরদিন, ভাইয়া ডাকছে। হ্যাঁ যা যা যা। ফরদিন। হুম যা। কিরে, গার্লফ্রেন্ডকে ফোন দেওয়া হচ্ছে নাকি? ভাইয়া তুমি ভালো করে জানো আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি তোমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি। আমার ফ্রেন্ড কে? হ্যালো, হ্যাঁ নাবিল আপনি? তোরা বের হয়ে গেছিস? হ্যাঁ আমরা বের হয়ে গেছি। ও ড্যাম, আমি এক্ষুনি বের হচ্ছি। না না এখন বের হয়ে লাভ নেই, আর 1.5 ঘন্টা পর আমার ফ্লাইট। অলরেডি আমরা লেট। টু ব্যাড। তা তুই কবে ফিরছিস? জানি না আপনি, আগে ভর্তি হই দেখি, আর ক্লাসও তো শুরু হয়ে যাবে। তবে তবে না মানে এর মধ্যে যদি তোমরা বিয়ের সিদ্ধান্তটা নিয়ে নাও তাহলে চলে আসবো। হুম, সেটা তুমি তোমার ভাইয়াকে বলো, আমাকে বলে কি লাভ? শোনো শোনো, না না তোমাকেও বলতে হবে না, আমি কতদিন যাবত ওয়েট করছি। আর ভাইয়া, ভাইয়া তো অফিস অফিস করে দিন পার করে দিচ্ছে। তোমার আর ভাইয়ার মাঝে কে দাঁড়িয়ে আছে জানো? অফিস অফিস। আচ্ছা,
অফিস তাই না? দাঁড়া, আজকে গিয়ে তোর ভাইয়াকে অফিস থেকে ছিনতাই করে নিব। ওকে আপি, তুমি যেমন বলো। ঠিক আছে, এখন রাখছি। ওকে বাই। ওকে বাই। শেষ হলো তোদের খেজুরের আলাপ? আই লাভ নাবিল আপি, ডোন্ট ইউ? আমিও বাসি, কিন্তু আমার কেন জানি মনে হয় তুই আমার থেকে একটু বেশি বাসিস। তাহলে পড়া যা দিয়েছি কালকে এগুলো সব মুখস্থ করে রাখবে, মনে থাকবে, ভুল করবে না কিন্তু। আজ তাহলে ছুটি, যাও। হ্যাঁ, এই তোমার কলম। হ্যাঁ, যাও, আস্তে আস্তে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার, নাও। এই এই, সাবধান সাবধান, দুষ্টামি করবে না। ঝুমুর, চা। এই নিয়ামত মাস্টারের অঙ্কে কখনো কখনো ভুল হতে পারে, কিন্তু তোর চা দেওয়ার টাইমিং এ কখনো ভুল হবার না। এই না হলে আমি তোমার মেয়ে হলাম? ও চুলে ভাত, আমি গেলাম। হ্যালো, কি মিটিং ক্যান্সেল? আচ্ছা ঠিক আছে, না না ইমার্জেন্সি কিছু না, ঠিক আছে। হাই। ও এতক্ষণ এলে? ফারদিনকে সিএফ করতে গেলে কিন্তু ওর ভালো লাগতো। আরে হ্যাঁ, আমি না চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেল। ও কি পৌঁছে গেছে? হ্যাঁ, এখন তো পৌঁছে যাওয়ার কথা। ওদের কি সব ফর্মালিটিজ আছে। ও তাই? আচ্ছা থাক, তাহলে এখন আমি ওকে কল না করি, রাতে একেবারে ফোন করব। আচ্ছা শোনো, ফারদিন কিন্তু খুব দামি একটা কথা বলে গেছে। কি কথা? ও বলেছে যে তোমার আর আমার মাঝে এই অফিসটা একটা দেয়াল। আচ্ছা, জি, আর আজ আমি এই দেয়ালটা ভেঙে দিতে এসেছি। মানে কি? তুমি অফিসের দেয়াল ভেঙে ফেলবে? তুমি যদি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে বাইরে না যাও, তাহলে আমি তোমার এই অফিসের সব কটা ওয়াল ভেঙে ফেলবো। নাবিলা, এটা অফিস টাইম, ভুলে যাচ্ছ? হ্যালো মিস্টার, আমিও কিন্তু আমার অফিস ফাঁকি দিয়ে এসেছি, বুঝতে পেরেছো? আর বাই দ্য ওয়ে, তোমার পিএস এর কাছে আমি খবর নিয়ে জানতে পেরেছি যে তোমাদের যে আজকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। সো হোয়াট? লেটস গো। অফিসে কাজ আছে তো। তুমি যাবে কিনা বলো? না না, অফিসে কাজ আছে না। ওঠো, আরে ওঠো, চলো আমার সাথে। সত্যি সত্যি? চলো আমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। কি করছো? ঝুমুর, জি বাবা। বাইরের কিসের জন্য শব্দ হলো? তোর মিজান চাচা এলো কিনা দেখতো। বাবা, মিজান চাচার আসতে এখন 1 ঘন্টা বাকি, আসেননি উনি। স্কুল ছুটি হলে না এদের আর সময় জ্ঞান থাকে না। কিছু বললে বাবা? না কিছু না, তোর মিজান চাচা এলে বলিস। ঠিক আছে। এই নাও তোমার ফুচকা। তুমি দেবে না?
মাত্র একটা? আশ্চর্য, আমি এত ডায়েট কনসিয়াস হওয়ার পরও পুরো এক প্লেট শেষ করে আরেকটা প্লেট নিলাম, আর তুমি মাত্র একটা? তুমি খেতে পারো না? আমি ফুচকা খেলে সবসময় একটাই খাই, তোর মনে নেই? হ্যাঁ মনে আছে, খুব মনে আছে। আমরা দুজন কিভাবে লুকিয়ে লুকিয়ে জাঙ্ক ফুড খেতে যেতাম। অবশ্য খাবার লোভটা তোমারই বেশি ছিল। হ্যাঁ আমারই লোভ বেশি ছিল, কিন্তু তুমি আমাকে সঙ্গ তো দিতে। আফটার অল এইসব কাজে বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কে সঙ্গ দিতে বলো? রাইট। কিন্তু তুমি মানে ইউ নো হোয়াট, আই থিংক ইউ আর দ্য অনলি পারসন ইন দিস ওয়ার্ল্ড যে ফুচকা পছন্দ করে না। আই মিন কাম অন, কোনো মানুষ কিভাবে এটা না খেয়ে থাকতে পারে? আই ক্যান্ট বিলিভ। তাহলে কি আমি মানুষ না? আচ্ছা দাও আরেকটা খাই। না সব এখন তোমার দাবার টাইম। হ্যাঁ, নাও তোমার দাবা রেডি করে দিই। কিন্তু তোর মিজান চাচা তো এখনো এলো না। বাবা, সবাই কি তোমার সাথে ঘড়ি মিলিয়ে মিলিয়ে কাজ করতে পারে? পারবে না কেন? চেষ্টা করলেই পারে। একটা ফোন দিবি? কাকে ফোন করব? মিজান চাচাকে? না, আজগরকে। অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। বাবা, তুমি সবসময় আজগর চাচার খোঁজ খবর নাও। কই, ওনাকে তো কখনো খোঁজ খবর নিতে দেখিনি। মা মারা গেছে কতগুলো বছর হয়ে গেছে, কতগুলো দিন। এরপর উনি একটা দিনও এখানে আসেননি। না, ব্যস্ত থাকে তো। বড় শহর, ব্যস্ততাও বেশি। কত বড় ব্যবসা তার, নিজে নিজে দাঁড় করিয়েছে। কত যে কষ্টের কাজ তুই জানিস? নে মা, এই ধর, এই নে। তুই ওর নম্বরটা একটু ডায়াল করে দে। উফ, না, অফিস থেকে তোমাকে আমি জোর করে ধরে নিয়ে এলাম, ভাবলাম আগের মতো করে একটু ঘোরাঘুরি করব, সব মাটি হয়ে গেল। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নিজেকে কখন আয়নায় দেখেছো? একটু দেখো তো, এই যে নিজেকে দেখো। কই, ঠিকই তো আছে। কি দেখলে? দেখলাম একজন গুড লুকিং হ্যান্ডসাম ছেলে, যে কিনা খুব অল্প বয়সে বিজনেসে নাম করেছে, অনেক পোলাইট। ও মাই গড, লল, নিজেকে নিয়ে তোমার এরকম ধারণা? কেন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি অফিসের বিরহে কাতর গোমরামুখী একটা ছেলে, যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে হেসে কথা বলতে পারছে না, কারণ তার মন তো পড়ে আছে তার অফিসের ফাইলে। দাঁড়াও, আমি আজই খালামুনির কাছে তোমার নামে কমপ্লেইন করবো। চলো চলো। ভাইজান, হ্যালো। হ্যালো আজগর, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি ভালো। তোদের খবর বল, তোরা ভালো আছিস? সব ঠিক চলছে তো? এই তো আছি ভাইজান, এই অফিসে নানান প্রেশার। এই সময়ে ফোন করে তোকে ডিস্টার্ব করিনি তো? না না ভাইজান, কি বলেন, আপনি ফোন করলে আমার ডিস্টার্ব হবে? হয় হয়, কাজের সময় যে কারো হঠাৎ আসা ফোনেই ডিস্টার্বিং। আমি তো মাঝে মাঝে এমন হলে অঙ্কই ভুলে যাই। ভাইজান, না, আমি এখন তেমন কোনো কাজ করছি না। আর করলেও আপনি ফোন করলে আমার কোনো ডিস্টার্ব হবে না ভাইজান। আপনি যখন খুশি, যেমন খুশি আমাকে ফোন করতে পারেন। আসলে আমারই আপনাকে ফোন করা উচিত ছিল, মানে প্রতিদিনই ভাবি, কিন্তু তুই যে ভাবিস ওটুকুতেই হবে। আরে
রক্তের সম্পর্ক কি আর ফোন দেয়া নেয়ার উপর নির্ভর করে? রক্ত তার আপন গতিতেই এগো। তা তোরা আসিস কেমন? এই আছি ভাইজান। আপনার শরীর কেমন? ঝুমুর, মা ঝুমুর কেমন আছে? ভালো ভালো, ও তো সব সময় তোদের কথা বলে। ঝুমুর নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে ভাইজান। হ্যাঁ, ও এবার বিএসসি ফাইনাল দিয়েছে। ওর জন্য দোয়া করিস। নিজের মানুষের দোয়া খুব কাজে লাগে। অবশ্যই দোয়া করি ভাইজান। ভাইজান, আমাদের ছেলে মেয়েরা দেখতে দেখতে কেমন সব বড় হয়ে গেল। হ্যাঁ, আর ফারহান তো বিদেশে লেখাপড়া শেষ করে এসে এখন নিয়মিত অফিসে বসছে। আর আর ফারদিন এই আজ সকালেই চিরগং চলে গেল। হ্যাঁ, এটাই তো দুনিয়ার অঙ্ক রে। আচ্ছা ভাইজান, আপনি কি আমার উপর রাগ করে আছেন? কেন? তোর উপর রাগ করবো কেন? তুই কি করেছিস যে তোর উপর রাগ করবো? না মানে এই যে আপনার নিয়মিত আমি খোঁজ খবর করি না, খোঁজ খবর রাখতে পারি না, এই জন্য। তুই কি আর ইচ্ছে করে রাখিস না নাকি? হ্যাঁ, আরে তুই তো ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত থাকিস, তাই খোঁজ খবর নিতে পারিস না। এতে রাগ করার কি আছে? আমি জানি ভাইজান, আপনি রাগ করলেও মুখে কখনোই বলবেন না। তবে এবার আমি সত্যিই যাব। এই সামনের সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছি একটা কাজে। ওখান থেকে ফিরে এসেই আমি যাব। কতদিন রাজশাহীতে যাওয়া হয় না ভাইজান। আসবি? তাহলে তো খুব ভালো। আয়, আমি ঝুমুকে বলবো তোর জন্য আমের আচার তুলে রাখতে। এখনো আগের মতো আচার খেতে পারিস তো? আরে বলেন কি, একবার যাই তখন দেখবে। ঠিক আছে, তাহলে এখন রাখি। ভালো থাকিস তোরা। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসলে জানিস, ও খুব ব্যস্ত থাকে, সে কারণেই খোঁজ খবর নিতে পারে না। পরপর 2 বছরে আমাদের বাবা মা মারা গেলেন। তারপর এই ভাইজানই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। অথচ এখন মাসের পর মাস কথা হয় না। তাও তো উনি বড় হয়েও আমাকে ফোন করেন, আর আমি কাজের ব্যস্ততার নাম করে ভাইজানের সাথে কোনো যোগাযোগই রাখি না। ব্যস্ততার নাম করে বলছো কেন? তুমি তো আসলে ব্যস্ত থাকো। আর যতই ব্যস্ত থাকি না কেন, মানে ভাইজানকে একটা ফোন করব সেই অবসরও কি আমার নেই? তুমি না বললে মালয়েশিয়া থেকে ফিরে ওনার সাথে দেখা করতে যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা করতে যাবো। এবং এবার রাজশাহীতে গিয়ে পুরো একটা সপ্তাহ কাটাবো, বুঝেছো? আমি ভাইজানকে নিয়ে পদ্মার পাড়ে যাব, আর আগে যেরকম কাটাতাম সেরকম উড়নচণ্ডী একটা দিন কাটাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, দাও। এখনই যদি তুমি ওকে সামলাতে না পারো, তাহলে বিয়ের পর কিভাবে সামলাবে? চালিয়ে দেব। ক্যান্সার? জানি না, রিপোর্ট দেখে ডাক্তার তো তাই বলেছেন। আমার তো কিছু নাই রে ভাই। কিভাবে কি দিয়ে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোকে আমার খুব দরকার আসগর। আমি বাঁচতে চাই, তুই আমাকে বাঁচা।